ওরা কোনোদিন মায়ের ভালোবাসা পায়নি। ওদের দরকার একটু স্নেহ, একটু ভালোবাসা, একটু ভালো কথা, দেখবে ঠিক সোজা পথে হাঁটবে। দেখ আমি বলি কি, এসব নিয়ে তুই ভাবিস না, তুই না ওদের থেকে দূরে থাকিস কেমন? ঠিক আছে, আমি দেখছি, তুমি দেখো, আমি সব কটাকে ধরে ঠিক সোজা পথে হাঁটাবোই হাঁটাবো। ওই পরে যাস না, পরে পরে আমার কাছে যাস না, যাস না, পরে 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 বরবদি, বিশাখা বিশাখা পরে পরে চলে গেল। আমার কথা না শুনে পরে পরে চলে গেল। কিন্তু শান্ত হও, পরি স্বপ্ন দেখছিলে না গো? বুঝতে পেরেছি আমি, কি কষ্ট গো তোমার। আমি বুঝতে পারছি পরি তোমার কতখানি জুড়ে ছিল, কিন্তু চৌধুরী বাড়ির লোক তারা যে কেউ বুঝতে পারছে না। কি করে বুঝবে? পরীর খবর তো কেউ জানে না। আমি পরির কথা বলছি না বড় বৌদি, এখন তো সকলের নয়নের মণি ওই আয়না। ওকে দেখেই প্রত্যেকের কি গদগদ অবস্থা। সবাই তো ওকে প্রায় পরির মতনই ভাবতে শুরু করেছে। যে যা ভাবে ভাবুক, আমার কাছে পরি পরি, ওর জায়গা আমি কাউকে নিতে দেবো না। আমি তোমার কথা বুঝতে পারছি গো, কিন্তু আয়না সে তো নিজেকে পরি ভাবছে। যেরকম দেবাদাকে বাবা বলতো পরি, তোমাকে মা বলতো, আয়নাও ঠিক সেরকম তোমাকে মা বলছে, দেবাদাকে বাবা বলছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, তোমরা কি করে অ্যালাউ করছো এটা? সে ডাকুক, ডাকলেই তো আমি আর মা হয়ে যাচ্ছি না। বড় বৌদি, তুমি না বড্ড ভালো গো। এভাবে বিছানায় পড়ে আছো দিনের পর দিন, বাড়িতে যে কি ঘটে যাচ্ছে কিচ্ছু জানতে পারছো না। বাগান থেকে আয়না যে মূর্তিটা পেয়েছিল সেটা চোরাই মূর্তি, তুমি জানো? কি হয় না, ঠাকুর দেবতানে এইসব করছে, তাও আবার আমাদের বাড়িতে। তবে আর কি বলছি তোমায়, রঞ্জিত বাবু এসেছিলেন, তিনি তো মূর্তিটা দেখে বললেন যে মূর্তিটা ওই 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 একই মূর্তি কদিন আগে চুরি গেছে। এত বড় একটা চোরকে এই বাড়ির লোকজন কি করে পরির সঙ্গে তুলনা করছে বলো তো? তুমি অবশ্য ভাবতে পারো যে আমি হঠাৎ পরির জন্য এত দরদ কেন দেখাচ্ছি। আসলে কি জানো তো, আমার খুব ভয় করছে। ভয় করছে কেন? ওই মেয়েটা যেভাবে টুকটাক করে ম্যাজিক দেখিয়ে হিপনোটাইজ করে সবাইকে বশ করছে, আমার তো সন্দেহ হচ্ছে আয়না নিশ্চয়ই পরীকে কোথাও লুকিয়ে রেখেছে, জোর করে আটকে রেখে এই বাড়ির ওপর দখল নেওয়ার চেষ্টা করছে। কি বলছো তুমি বিশাখা? আয়না এত ভয়ঙ্কর? হ্যাঁ, নাহলে কি বলছি আমি তোমাকে। দেখো, আয়নার আওতার মধ্যে যদি পরি না থাকতো তাহলে আয়না এই বাড়ির সম্পর্কে এত খুঁটিনাটি জানতে পারতো না তো। আমি এখন ভাবছি বেচারি পরির কথা, কি জানি কি অবস্থার মধ্যে আছে মেয়েটা। হয়তো আসতে চাইছে, বেরিয়ে আসতে চাইছে, কিন্তু পারছে না। আয়নার লোকজন ওকে আটকে রেখেছে, হয়তো বেচারিকে মারধর করছে, কিন্তু বেচারি কিচ্ছু করতে পারছে না। কি করে বড়বদি, কি যন্ত্রণা! শান্ত হও। যাক বাবা, আমার কাজ শেষ। এবারে আয়না এ ঘরে এলে একেবারে ফুটন্ত কড়াইতে পড়বে।
অপূর্ব, জীবনটাকে বাঁধতে হবে, কড়াই গন্ডায় হিসেব করতে হবে। এভাবে ছন্ন ছাড়া জীবন আর কতদিন কাটাবি? মা কেমন আছে চিনি মাসি? আমার কথা বলে? মা কখনো সন্তানকে ভুলতে পারে? তোর কথা দিন রাত্রি বলে আর চোখের জল ফেলে। দিদি যখন আমার বাড়িতে গিয়েছিল তখন কি আর বুঝেছিল এই যাওয়াই বরাবরের মতো যাওয়া? এভাবে কেন বলছো চিনি মাসি? আমি তো মাকে এখনই গিয়ে নিয়ে আসতে চাই, কিন্তু মাই তো রাজি নয়। কি করে রাজি হবে বল? যে চিরকাল মাথা উঁচু করে থেকেছে, এই অপমান সহ্য করে কেউ থাকতে পারে? তাই তো আমি বলছি, যত তাড়াতাড়ি পারিস বউকে তাড়া। তোমরা যত সহজে কথাটা বলছো, কাজটা অত সহজ নয়। আমি কি করে তোমাদের বোঝাবো আমি বুঝতে এতে পারছি তো না। বোঝাবুঝির কিছু নেই। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। তোর বউ সেই বিশ্বাস ভঙ্গ করেছে। তোর অনুপস্থিতিতে সে পুরুষ বন্ধুদের নিয়ে এসে বাড়িতে ফুর্তি করছে, হই হুল্লোড় করছে। এটা কতদিন বরদাস্ত করা যায় বল? থাক না, এক কথার কতবার বলবে? আমার শরীরটাও ভালো নেই। তাই তো বলছিলাম, শুনলাম তোর নাকি জ্বর হয়েছে। ওই জ্বর গায়ে তুই ঘর ছেড়ে বাইরের ঘরে এসে শুয়েছিস কেন? তুই ঘর ছাড়বি কেন? ঘর ছাড়বে তোর বউ। এখনো বলছি, সব কিছু হাতের বাইরে চলে যায়নি। তোর বউ শরীর খারাপের নাম করে যে নাটক তোর সঙ্গে করছে না। তুমি একটু বসো, ঝর্ণা বোধহয় আছে, ঝর্ণা তোমাকে একটু চা করে দিক। ঝর্ণা! হ্যাঁ বলবো। দেখো, এত বেলা হয়ে গেল, তুমি স্নানটা সেরে খেয়ে নাও। এরকমভাবে রুগী মানুষের বসে থাকলে চলে? অনিয়ম করাটা ঠিক নয়, চলো না। তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। বাহ, বেশ বললে তো। তুমিও অসুস্থ মানুষটা এখানে বসে থাকবে আর আমরা সবাই খেয়ে নেবো। ঝর্ণা প্লিজ, কেন আমাকে বিরক্ত করছো? আমি তো বলছি আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও না। বুঝলাম যে এবার আমাকে ফোন করে অপূর্বদাকে সব কিছু জানাতে হবে। খবরদার ঝর্ণা, এই কথায় কথায় অপূর্বকে টেনে আনার অভ্যেসটা এবার ছাড়ো তো। যথেষ্ট ম্যাচিওর তুমি। আর কি ভাবো কি তোমরা? আমার ব্যাপারে সবসময় অন্য কাউকে জড়াবে কেন? কেন আমি আমি মানুষ নই না? কি ব্যাপারটা কি? এত চেঁচামেচি কিসের? হ্যাঁ বলি, বাড়ির কেচ্ছাগুলো পাড়ার লোককে না জানালেই কি নয়? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো সবকিছুই জেনে গেছে। কি হয়েছে রে ঝর্ণা? কিছু না মা, আসলে নতুন বৌদি ওষুধ খেতে চাইছে না। আমি তো একটু জোর করেছি ওষুধ খাওয়ার জন্য, তাই একটু নতুন বৌদি। ওষুধ? ওষুধ খাবে? কিসের ওষুধ? কিছু হলে তবে তো ওষুধ খাবে। যার জন্য নার্সিংহোমে গিয়েছিল সে কাজ তো সারা হয়ে গেছে, তাই না? আপনাদের এই নোংরা প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই। ও কি নতুন বউ? গুরুজনদের সঙ্গে কেউ এইভাবে কথা বলে? গুরুজনরা যদি গুরুজনদের মতো ব্যবহার করতেন তাহলে তো এত কথা উঠতই না। মা, মা তোমরা যাও, গিয়ে খেয়ে নাও। আমি নতুন বৌদিকে নিয়ে একটু পরে আসছি। পরে মানে? এখনই তো এত বেলা হয়ে গেছে। এর পরে তো আর আদিক্ষেতা করো না অন্যদিন। তোমার মেয়ে যে এর ভেতরে রয়েছে এসব জেনেও তুমি এমন একখানা ভাব করছো না। এখনো দাঁড়িয়ে রয়েছো মা? কেন কথা বাড়াচ্ছ? এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত সব কথা শুনতে তোমার ভালো লাগছে? ও বাবা, তোমারও বলি ফুটেছে? ভালো, খুব ভালো, জানা রইলো। কেন মাথা গরম করছো? চলো তো, চলো, এসো। নতুন বৌদি, এবার অন্তত চলো খেতে। তুমি না গেলে ওরা যে অশান্তি আরো বাড়াবে। প্লিজ প্লিজ চলো নতুন বৌদি। আমি আর পারছি না ঝর্ণা, আমি যে আর পারছি না। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে এই সন্দেহ, অবিশ্বাস এই নিয়ে বেঁচে থাকতে পারছি না। আমার সবচেয়ে কাছের যে মানুষ, সে আমাকে বিশ্বাস করছে,
আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব, আমি চলে যাব। মা গো, ও মা, বৌদি, বৌদি, ও রুমি, তবে আমি একা নই, সঙ্গে কেউ আছে কিন্তু। কে রে? বান্টি না রূপসা? ও কে এসছে? ও ও মা, মা, কি তুমি কেন এসেছো এই ঘরে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার ঘর থেকে, বেরিয়ে যাও। কাকে কি বলছো বৌদি? ভালো করে তাকিয়ে দেখো, ও তো আয়না। না, ও আয়না না, ও ডাইনি। রুমি, ওর কথাই তুই ভুলবি না। ও ও পরীকে গুম করে পরীর জায়গা দখল করতে এসেছে। চলে যাও, চলে যাও আমার ঘর থেকে, চলে যাও, চলে যাও। তুমি এরকম করো না মা, আমি 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 চলে যাচ্ছি, তোমার তোমার আরো শরীর খারাপ হবে। চুপ করো, চুপ করো তুমি। আমাদের সকলের ভালোবাসার সুযোগ নেই। তুমি তুমি আমাদের বাড়িতে ঢুকে মূর্তি চুরি করে, ছি 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 ছি, চোর কোথাকার একটা। ও মা গো, মা বিশ্বাস করো, আমি আমি ওসব কিচ্ছু করিনি। ওরা ওরা আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝিটা তৈরি করেছে মা, বিশ্বাস করো, আমি আমি কিচ্ছু করিনি মা। তোমার মতন মেয়েকে বিশ্বাস করবো না? না, আমার পরী কোথায়? আমার পরীকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? পরীকে গুম করে তুমি আমাদের এই বাড়ি দখল করতে এসেছো? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। কি কি ভুল বলছো বৌদি? কাকে কি বলছো? তোমাকে ওরা ভুল বুঝিয়েছে, তুমি তুমি এরকম ভুল বকছো কেন? ওকে ওকে আমার চোখের সামনে থেকে দূর হয়ে যেতে বল। ও যায়নি। আমার পরী যদি কিছু হয় তাহলে ও মা, ও মা গো। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি, তবে একদিন তুমি আমাকে ঠিক বুঝবে মা, আমাকে বিশ্বাস করবে। রুমি, ও গেছে, ও চলে গেছে তো। বৌদি শান্ত হও, শান্ত হও। তোমার কি হয়েছে বৌদি? ও মা গো, তুমি তুমি এভাবে আয়নাকে কেন বললে? মেয়েটা কত কষ্ট পেল বলো তো। ওকে ওকে আমার ঘরে আসতে কে বললো? ঘরে আসতে কে বললো মানে? তুমিই তো ওকে ডেকে পাঠিয়েছো, তুমি নাকি ওকে দেখতে চেয়েছো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। মা গো, ও মা, আস্তে। ও মা গো, মা, ও মা, মা, কি যন্ত্রণা মা। সব মিথ্যে কথা, মিথ্যে কথা, সব মিথ্যে কথা। তাহলে কি মা এসব? ও মা, মা গো, মা এসব এসব প্ল্যান করেছে? ছি 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 ছি, বৌদির এরকম শরীর খারাপ হয় না যে এরকম কষ্ট পাবে, এসব জেনেও আজ থেকে এই মা শব্দটার ওপর না আমার ঘেন্না ধরে গেল।
ঘেন্না ধরে গেল।